এই জলরাশি দেখে আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এই জলরাশিতে মিশে একাকার হয়ে যায়, একটু লাফালাফি করি? প্রত্যেকবার যখনই কুয়াকাটা আসি তখনই মনে হয় যে প্রথমবারের মতো কুয়াকাটা আসছি। আসলে কুয়াকাটার সৌন্দর্য কখনোই শেষ হবার মতো না। এর যে নীল আকাশ আর এর যে জলরাশি মিশে একাকার হয়ে গেছে, মানে কি বলবো, মানে মানে কিছু বলার নেই আসলে, এত সুন্দর। মানে আপনার রিফ্রেশমেন্ট, আপনার মনকে ফ্রেশ করতে, একটু চাঞ্চল্য ফিরে আসতে এত সুন্দর সাহায্য করে এই কুয়াকাটায় আসলে। মানে মনে হয় আপনার মনের সমস্ত কিছু, দুঃখ বেদনা সবকিছু এই সাগরে মিশে ছুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন ভাবে আপনাকে চলার পথে আবার উজ্জীবনা সৃষ্টি করবে। এজন্যই বারবার ছুটে আসি কুয়াকাটায়। মন যে মানে না, বারবার যেতে মনে চাই কুয়াকাটায়। সো আবারও চলে আসলাম কুয়াকাটা। দর্শক, আসলে আমি কোনো ট্রাভেল ব্লগার হিসেবে এগুলো দেখাচ্ছি না, কুয়াকাটার সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসলে যে কত ভালো লাগে সেগুলোই আপনাদের একটু দেখানো। যারা আসছেন আর কি তারা বুঝতে পারবেন কুয়াকাটা আসলে কি জিনিস। যদিও কক্সবাজারের মতো এত বড় না, এখানে একটু অগোছালো আছে, বাট এখানে যা আছে সেগুলো আপনি কক্সবাজারে কিন্তু পাবেন না। এখান থেকে আপনি একের সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই কিন্তু দেখতে পারবেন। এখানে কাঁকড়া দেখতে পারবেন, যেটা লাল কাঁকড়া চর বলা হয়। এই যে দুইটা জিনিস বাংলাদেশের আর কোথাও কিন্তু দেখা যায় না, মানে সূর্যোদয় এবং সূর্যাস্ত। তো সেগুলো আজকে আপনাদের একটু দেখাই, মানে কুয়াকাটার কিছু, অনেকেই দেখছেন, আজকে আমি একটু দেখাই আর কি। এটা কোনো ট্রাভেল ব্লগ না, মানে হোটেলে কিভাবে থাকবেন কিভাবে আসবেন সেগুলো আমি কিছু বলবো না। জাস্ট আমি কিছু শর্ট নিয়েছিলাম কুয়াকাটার, সেগুলো আপনাদের একটু দেখাই, আপনাদের স্মৃতিচারণ করার জন্য, যারা যারা এসেছেন বা যারা এখনো আসেননি, আসতে চান। এখন যেখানে দেখতে পাচ্ছেন বিচের ঠিকই পাশে, এটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের যে দোকানগুলো সন্ধ্যার পরে, সেই ফিশ ফ্রাই এখানে বসে। সন্ধ্যার পর থেকে কিন্তু আপনারা এখানে ফিশ ফ্রাই খেতে পাবেন। সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ এখানে বিভিন্ন দরদামে তারা ফিশ ফ্রাই করে আপনাকে এগুলো সার্ভ করবে। আপনি এখানে খেতে পাবেন। সবচেয়ে আকর্ষণীয় কুয়াকাটা, মানে সবচেয়ে মজাদার। এরপরে বিচের পাশে দেখেন, আপনি চাইলে যারা আসবেন বা এসেছে তারা এটা জানেন ফুটবল খেলাটা আসলে কত ইন্টারেস্টিং হয় এবং কত মধুর হয়, সেটাই হচ্ছে এখানে। এর পাশে একটু দেখায় আরেকটা বিষয় আমার একটু দৃষ্টিকটু লাগে কুয়াকাটায়। সেটা হচ্ছে এই যে বাঁধগুলো যে দেওয়া, এই যে বালির বস্তা দিয়ে যেগুলো দেওয়া, এইগুলো আসলে খুবই একটু ডিস্টার্বিং। যদিও এটা ঠিক আছে, কিন্তু এটা খুবই এলোমেলো। এটা হাঁটা চলার ক্ষেত্রে মানে সোজাসুজি ভাবে হাঁটা যায় না, এলোমেলো হবে। এটা একটু গোছালো না, এই জিনিসটা একটু মানে আমার কাছে খারাপ লাগে। তাছাড়া বিচে খুবই ভালো লাগে, ঘুরতেছি দেখতেছি আর মানুষজন এত আসলে। এরপরে দেখেন এই যে সিটগুলো আছে যেগুলো বসার জন্য, আপনি 50 টাকা ঘন্টা হিসেবে আপনি কিন্তু এগুলো নিতে পারবেন সমুদ্রকে উপভোগ করার জন্য। এর সাথেই বিচের পাশেই অনেক ডাবের দোকান আছে। তারপরে যে এখানে দেখেন যে পুলিশের একটা স্টেশন বক্স আছে, তার পাশে বিভিন্ন রাখাইনদের জিনিসপাতি, বিভিন্ন গেঞ্জি, অনেক কিছু, মানে মেয়েদের ছেলেদের অনেক কিছু দোকানপাট এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। এগুলো হচ্ছে একদম চৌরাস্তা, যে কুয়াকাটা প্রবেশ করার যে রোডটা, সেই রোডটা এটা হচ্ছে। তার পাশে আরেকটা সবচেয়ে সুন্দর জায়গা, মানে কুয়াকাটা চৌরাস্তা থেকে এখন যেদিকে যাচ্ছি সেই জায়গাটা আসলে এত সুন্দর, নিরিবিলি জায়গাটাও একটু। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন চৌরাস্তা থেকে হাতের ডান দিকে, এই জায়গাটা অস্থির লেভেলের একটা মানে সুন্দর, মানে কি বলবো, একদম এই জায়গাটা একটু নিরিবিলি। আর এখান থেকে সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগে, মানে কি বলবো। আর সূর্যটা যদি আপনার পড়ন্ত বিকেলের দিকে হয়, এই জায়গাটার ভিউ মানে সেই মানে অন্য একটা লেভেলে চলে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর, আমি যা বলছি আসলে বলে বোঝাতে পারছি না। এত সুন্দর জায়গা এটা, একটু দেখতে থাকুন। এখানে বিকেল বেলা সবচেয়ে বেশি ভালো লাগে, সেটারই একটু এখানে আর কি ঘুরে দেখা। কুয়াকাটা আসলে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং এখানে বেশ কিছু সময় আমি এই বিকাল বেলা এখানে কাটাই। এই জায়গাটা আসলে মানে মনে রাখার মতো জায়গা এবং মনটা আমার সবচেয়ে ভালো হয়ে যাওয়ার মতো। তো আজকের মতো আর বেশি কথা বলবো না, চলে যাব এখন। চলে যাওয়ার মুহূর্তে চলে এসেছে। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।